আসসালামু আলাইকুম। কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে আমি উম্মা মুস্তফা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মজাদার একটি ফিউশন ডেজার্টের রেসিপি। আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে ফিউশন টিরামিসু। যেটা তৈরি করতে আমাদের লাগছে কাজী ফার্মস কিচেনের স্লাইস প্লেন ভ্যানিলা ফ্লেভারের কেক। এছাড়াও আমাদের লাগছে বেলিসিমো প্রিমিয়াম চকলেট এবং বেলিসিমো প্রিমিয়াম ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। আমাদের আরও আছে হুইপিং ক্রিম, কোকো পাউডার, চিনি, কফি, গরম পানি এবং ক্রিম চিজ। দেখে নিয়েছি উপাদানগুলো, এখন ঝটপট করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমার কাছে এখানে হুইপিং ক্রিম আছে, এর সাথে আমি যোগ করে দিচ্ছি আমাদের কাছে যে ক্রিম চিজ আছে সেটি। আমি এখন এতে যোগ করে দিচ্ছি আমাদের বেলিসিমো প্রিমিয়াম চকলেট ফ্লেভারের আইসক্রিম। এতে আমরা আরও যোগ করে দিচ্ছি এখন আমাদের বেলিসিমো প্রিমিয়ামের ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। সো মোটামুটি সবগুলো ইনিশিয়ালি যে উপাদানগুলো দরকার আমরা নিয়ে নিয়েছি। এখন একে আমরা খুব সুন্দর মতন করে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। বাস, আমাদের কিন্তু ক্রিমটা হয়ে গেছে। এখন একে অ্যাসেম্বল করার পালা। তবে অ্যাসেম্বল করার আগে আমি যেটা করছি, আরেকটা বোল নিয়ে নিচ্ছি এবং এখানে আমি যোগ করে দিচ্ছি গরম পানি এবং আরও যোগ করে দিচ্ছি সামান্য কফি, দিয়ে দিচ্ছি চিনি। অরিজিনাল তিরামিসু রেসিপি কিন্তু র ডিমের কুসুম দিয়ে করা হয়, যেটা অনেকেই খেতে পছন্দ করে না। তবে আমাদের হাতের কাছে যদি বেলিসিমো প্রিমিয়াম ভ্যানিলা এবং চকলেট আইসক্রিম থাকে, আমরা কিন্তু চাইলে ফিউশন এই ধরনের আইসক্রিম ডেজার্ট কিংবা যে কোনো ধরনের কন্টিনেন্টাল ডেজার্টগুলো সহজেই করে ফেলতে পারি। মোটামুটি আমার এটা হয়ে গেছে। এখন আমরা অ্যাসেম্বলে চলে যাচ্ছি। আমরা শুরুতে নিয়ে নিয়েছি কাজী ফার্মস কিচেনের স্লাইস যে ভ্যানিলা কেক আছে সেটি। আমরা শুরুতেই এই কেকটাকে এই কফিতে ডিপ করে নিচ্ছি এবং তারপর লেয়ারে বিছিয়ে দিচ্ছি। আমরা একটা পাইপিং ব্যাগে আমাদের যে ক্রিমের মিশ্রণটা ছিল সেটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আমরা এখন এই ক্রিমের লেয়ারটাকে সেকেন্ড লেয়ারে দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে আপনি চাইলে স্পুন দিয়েও দিতে পারেন। তবে সাধারণত এই ধরনের ব্যাগ দিয়ে দিলে ডেজার্টগুলোর আউটকাম বাইরের থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আবারও এই কেকের লেয়ার। দিয়ে দিচ্ছি আবারও উপরে ক্রিমের লেয়ার। মোটামুটি আমাদের অ্যাসেম্বল করা হয়ে গেছে। এখন আমরা একদম ফিনিশিং টাচ দিচ্ছি। উপরে আমরা যেটা করেছি ক্রিমটাকে একটু সুন্দর মতন করে স্প্রেড করে নিচ্ছি যাতে একদম ফ্ল্যাট হয়ে যায়। তো মোটামুটি উপরের সারফেসটা একদম ফ্ল্যাট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটার একদম টপে যেটা করছি, আমরা কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। মোটামুটি ডেজার্ট তো হয়ে গেছে তৈরি। এখন একে আমরা ফ্রিজে চিলারে রেখে দিচ্ছি প্রায় ঘন্টা দুয়েকের মতন। চিল হলে দেন তারপর আমরা এটাকে সার্ভ করব। আমাদের কিন্তু 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। এখন এটাকে আমরা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। বাস, এভাবেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফিউশন টিরামিসু। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি আজকের এই মজার ডেজার্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আসছি আগামীকাল আবারও দীপ্ত টেলিভিশনের পর্দায় কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেটি দেখতে এবং জানতে আমাদের সাথেই থাকুন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।